তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো এখন হয়েছে দুপুর 12:15 বাজে। তো আলিপ স্কুলে গেছে ঘুম থেকে উঠে, আর মিম আছে বাসায়। তো আমাদের তো সব মেহমান চলে গেছে। তো আমরা বাড়ি থেকে এসে ধোয়া মোছা করছিলাম, সব কিছু আপনাদের তো দেখাইলাম। তো এখন তো মেহমান গেছে আবার, সেই মানে এক সপ্তাহ বাড়ি থেকে আসছি, তাও তো 9 দিন 10 দিন হয়ে গেছে। আবার মেহমান আসছিল অনেক। তো এই জন্য ভাবলাম আজকে আবার ঘরটা পরিষ্কার করি। তো ঘর পরিষ্কার করার জন্য সব কিছু পর্দা খুলছি, তারপরে এই যে বিছানার চাদর টাদর বালিশের খাবার টাবার সব উঠাই নিছি, ঘরটা ঝাড়ু দিয়ে নিছি। এখন আমি ফার্নিচারগুলো মুছে নেব। তো বাড়ি থেকে এসে দেখি আমাদের পাখির বাচ্চাটা বড় হয়ে গেছে, মানে আমার মায়ের মতোই হয়ে গেছে, একই রকম সেম, বোঝা যায় না কোনটা বাচ্চা কোনটা। আর এই যে আমার আম্মু আমাকে কেলের বৃষ্টি ছড়াই দিছে, মানে কালকে আমার কেলে কিনে দিছে। এবার আমি কেলে দিয়ে পিৎজা বানাইতেছি। কি বানাও কেলে দিয়ে? পিৎজা। তো আমাদের মাছগুলো এই যে ভালোই আছে, ছোট মাছগুলো আছে, বড় মাছগুলো তো মারা গেছে সবগুলোই। বাড়ি থেকে এসে দেখি সব মাছ মারা গেছে। অ্যাকুরিয়াম ফাঁকা, তো মেশিনটাও নষ্ট হয়ে গেছিলো, মানে ফিল্টারটা। তারপর আবার নতুন একটা মেশিন এনে লাগানো হয়েছে। তো এসে দেখি পানি কমে, পানি নষ্ট হয়ে মেশিন জ্বলে গেছে, আর হচ্ছে মাছ বড়গুলো সব মারা গেছে। তো এই তো আমার ঝাড়া মোছা শেষ, মানে ঝাড়া ঘরটার ঝাড়িয়ে তারপরে আসলাম রান্না করতে। মানে খাইতেও তো হবে, শুধু মোছামুছি করলেই তো হবে না। তো এদিকে রান্না করতে আছে। তো সুরমা মাছ আনছিলে বাজার থেকে, সুরমা মাছ ভুনো হবে আর ডাল হবে। তো সুরমা মাছটা আমি কাটতে দিছিলাম, এবার ধুইয়া পরিষ্কার করে হলুদ মরিচ লবণ দিয়ে মাখাইয়া এবার তেলে ভাজিয়ে নিতে আছে। তো সুরমা মাছগুলো ভাজিয়ে তারপর ভুনো করা হবে। তো আমরা তো ঈদের পরে অনেক কাজ করছিলাম, কিন্তু পুরো শেষ দিতে পারি না। এর ভিতরে অনেক মেহমান এসে পড়ছিল, তো সবাই চলে গেছে, একটা কারণে আসছিল। তো ওরা গেছে গা। তো ভাবলাম যে আবার একটু 10 দিন তো হয়েই গেছে, মোছামুছি করে সুন্দর করে ঘরটা গুছিয়ে নিই। তো মাছগুলো ভাজা হয়েছে, উল্টাই দিতে আসি। আর এদিকে মেঘ করছে, বৃষ্টি বৃষ্টি ভাব, বন্যার তারিখ আছে। তো আমি তো ঘরের পর্দা চাদর টাদর সব ধুয়ে দিছি, দেখি শুকাইয়ে আনতে পারিনি বৃষ্টির আগে। এই যে কত সুন্দর দুইটা চিল উঠতে আছে আকাশে, অনেক সুন্দর লাগতেছে আকাশটা দেখতে। এই যে ওই পাশে তাল গাছগুলো, তারপর নিম গাছের ফলগুলো অনেক পাকছে। তো এদিকে আমার মাছ ভাজা শেষ, মাছ ভাজাটা নামাই নেব। তো মাছ ভাজা নামাইয়ে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে দিতেছি এবার। তো তেল দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। তো আজকে রান্না হচ্ছে সুরমা মাছ ভুনা আর ডাল, বেশি কিছু না, আজকে কাজ কামের চাপ বেশি। তো এই জায়গায় একটা টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোগুলো আমার ডিপে রাখা ছিল। তো একটু পানি দিয়ে দিচ্ছি, এবার আমি হলুদ মরিচ এক এক করে সব দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টমেটোগুলো বরফ তো এই জন্য গলে না। তা সব হলুদ মরিচ দিয়ে আমি এবার কষাই নিচ্ছি ভালোভাবে মশলাটা। কত সুন্দর একটা কালার আসছে দেখেন। তারপরে আমি পানি দিয়ে মাছগুলো দিয়ে দেব। এবার পানি দিয়ে দিতেছি। তো এবার জলটা ফুটলে পরে মাছগুলো দেওয়া হবে।
তো আলিপের জন্য একটা ডিম দিয়ে দিছি আর আমাদের জন্য মাছ দিয়ে দিতেছি। আর মিম তো ডিমও খায় না, মাছও খায় না, ওর জন্য শুধু ডাল আছে। তো ডাল আর আলু সেদ্ধ দিয়েই খেয়ে নেবে, ওর খাবার এরকম, মাছও খায় না, ডিমও খায় না। তো মাছের তরকারিটা আমার হয়ে গেছে। তো আমাদের সব কিছু মোছা শেষ। এই যে একবারে জানালা টানালা সব মুছে নিছি, ফার্নিচারগুলো সব মুছছি, মুছে গুছিয়ে নিচ্ছি সুন্দর করে, এবার চকচক করে। তো সব কিছুই মুছছি, মোছা শেষ, ঘরও মোছা শেষ একবারে। কিন্তু কারেন্ট নাই, মিটারে টাকা নাই দেখে কারেন্ট নাই আমাদের, ফ্যান বন্ধ। নিজের ফ্যানও মুছছে আজকে। তো এখন বাজে 4:30, এখনও দুপুরের খাওয়া খাই নাই। মিম আর মিমের বাবা গোসল করতে গেছে, ওরা গোসল করে বের হইলে আমি গোসল করব। তারপর চাদর আর পর্দা লাগাবো, বালিশের কাভারগুলো ভরবো। তারপর ওই যে জুড়ির ভিতরে কাপড় শুকাই নিয়েছি, বাকি পর্দা 2টা বিছানার চাদর কাপড় আছে, ওগুলো বাস করে রাখতে হবে। তো সব কিছু কমপ্লিট করে আবার দেখাবো আপনাদেরকে কেমন লাগে আজকের ঘরের লুকটা। তো এই তো আমি নতুন বিছানার চাদর কিনছিলাম ঈদের সময়, বিছানার চাদরটা বিছিয়ে নিছি, নতুন পর্দাগুলোও লাগাই নিছি। তো ঈদের সময় তো আমরা বাড়িতে গেছিলাম, এগুলো কিছুই লাগাইতে পারি নাই। তো আয়সা তো দেখলেনি, একজনের পর একজন মেহমান আসতেই ছিল, সময় পাই নাই। তো এখন আর কি সব কিছু গুছাই নিছি। তো আমার ঘর গুছানোটা ফাইনাল লুক কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো এই তো চা বানাই নিছি, এবার চা খাইয়ে নেব। তো আজকের ভিডিও আর বড় করব না। আর আমার নতুন বিছানার চাদরটা আর পর্দাগুলো কেমন মানাইছে রুমে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দুধ চা বানাই নিছি, তো এবার আমরা চা খাইয়ে নিই। তো আজকের ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।